ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ধ্যান যোগের 28 নম্বর শ্লোকটি শুনব। যুঞ্জন্নেবং সদাত্মানং योगी विगत कल्मषा सुखेन ब्रह्म संस्पर्शम् अत्यन्तं सुखमश्नुते। অনুবাদ: এইভাবে আত্মসংযমী যোগী নিরন্তর যোগযুক্ত হয়ে বা যোগ সাধনায় স্থিত হয়ে জড় জগতের সর্বপ্রকার কলুষ থেকে মুক্ত হন এবং ভগবানের প্রেমময়ী সেবার মাধ্যমে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন। তাৎপর্য: ব্রহ্ম সংস্পর্শ মানে কি? ব্রহ্ম সংস্পর্শ মানে ভগবানের সংস্পর্শ। যখন আমরা ভগবানের কথা বলি, ভগবানের সেবা করি, তখন আমরা ব্রহ্ম সংস্পর্শ পাই। অফকোর্স, যখন আমরা শুদ্ধ ভক্তি সহকারে সেবা করব, তখনই আমরা ভগবানের স্পর্শ উপলব্ধি করতে পারব। ভগবানের সংস্পর্শের সুখের যে অনুভূতি, তা সম্পূর্ণ চিন্ময় অনুভূতি। সেই অনুভূতি এই জড় জগতের জড় সংস্পর্শের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে আত্মোপলব্ধি কথাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। যতক্ষণ পর্যন্ত না আমাদের আত্মোপলব্ধি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক সম্বন্ধে বুঝতে পারব না। যেই মুহূর্তে আত্মোপলব্ধি হবে, তখন আমরা আমাদের স্বরূপ উপলব্ধি করতে পারব। আমাদের আসল স্বরূপ কি? জীবাত্মা যে ভগবানের অপরিহার্য অংশ এবং ভক্তি সহকারে ভগবানের সেবা করাই তার পরম কর্তব্য। তাহলেই আমরা ব্রহ্ম সংস্পর্শ সম্বন্ধে জানতে পারব। প্রথমে জানতে হবে আমি কে। আমি হচ্ছি আত্মা। ভগবান কৃষ্ণকে? ভগবান কৃষ্ণ হচ্ছেন পরমাত্মা। আমার সাথে ভগবানের কি সম্পর্ক? আমি হচ্ছি ভগবানের একটি অংশ। এটা বুঝতে পারাই হচ্ছে আত্মোপলব্ধি। এখন ভগবানের সাথে আমাদের সংস্পর্শ হবে কি করে? প্রথমে জানতে হবে, আমরা যখন খুশি হই বা আনন্দিত হই, তখন আমরা এই আনন্দকে কি বাজার থেকে কিনে আনি? ওটা আমাদের ভেতর থেকে আসে। তাহলে এই আনন্দ আসে কোথা থেকে? আসলে এই আনন্দ রয়েছে আমাদের ভিতরেই। কিন্তু সমস্যা কি? সমস্যা হচ্ছে যে আনন্দ, তার চারিদিকে প্রচুর নোংরা জমে রয়েছে আনন্দের চারিদিকে। বর্তমানে মানুষ রজ আর তমগুণে সব সময় বিরাজ করছে, যার দ্বারা মানুষকে সে কনস্ট্যান্টলি নিচের দিকে টানছে। এই রজ আর তমগুণ আমাদের নিচের দিকে টানছে। এই হচ্ছে আসল সমস্যা। যেই মুহূর্তে আমরা সত্যগুণে ওঠার চেষ্টা করব, তখন আমরা তার অ্যাকচুয়াল স্থিতিতে পৌঁছতে পারব। সত্যগুণে আসার পর ধীরে ধীরে তার মনের যত ময়লা পরিষ্কার হতে থাকবে, আর মানুষ নিজের ভিতরের শুদ্ধতাকে, আনন্দকে উপলব্ধি করতে সক্ষম হবে। বর্তমানে আমরা জানি যে আমরা এখন কোথায় আছি। আমাদের দৈনন্দিন জীবনশৈলীর পরিবর্তন দরকার। সর্বপ্রথম ব্রহ্ম মুহূর্তে আমাদের উঠতে হবে, কারণ সেই সময় হচ্ছে সব থেকে শুদ্ধ সময়। সেই সময় ভগবানের নাম জপ করতে হবে, মন তাতে শুদ্ধ হবেই হবে। মানুষের আজকাল জীবনশৈলী পরিবর্তন হয়ে গেছে। রাত জেগে কাজ করা, রাত জেগে পড়াশোনা করা,
দেরিতে ঘুম থেকে ওঠা, দেরিতে খাবার খাওয়া, কোনো সিস্টেম লাইফে নেই, যার জন্যই এই এত সমস্যা। ভগবানের প্রসাদ আমাদের গ্রহণ করতে হবে। আচ্ছা, ব্রহ্ম মুহূর্তে ওঠার জন্য আমাদের রাত্রে তাড়াতাড়ি শয্যা গ্রহণ করতে হবে। এইভাবে ধীরে ধীরে দেখা যাবে সেই ভক্তের মন পবিত্র, আনন্দময় হয়ে তিনি ব্রহ্ম সংস্পর্শ উপলব্ধি করতে পারছেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানতে পারব পরব্রহ্মরূপ ভগবানকে যোগযুক্ত আত্মা কোথায় কোথায় দর্শন করতে পারেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।